সভাপতি ভাই, আমাদের ভালোবাসা দিবস উপলক্ষে প্রথম প্রেমিক সমাবেশের বাজেটটা কত? কোনো বাজেট নাই। দেখো, আমাদের সংগঠনের বেশিরভাগ প্রেমিকরাই হচ্ছে কি বেকার, অতএব খরচ বাড়ানো যাবে না। আর চেয়ার টেবিলের কোনো দরকার নাই, সবাই দাঁড়ায় দাঁড়ায় কথা শুনবে, ঠিক আছে? আর কোনো মতে হাতে লেখা একটা ব্যানার পিছনের দিকে টানায় দেবা, ব্যাস। এইভাবে কতক্ষণ দাঁড়ায় থাকবো? পাও ব্যথা করবে না? পা ব্যথা করবে। যখন ঘন্টার পর ঘন্টা পার্কের মধ্যে প্রেমিকার জন্য দাঁড়ায় থাকে তখন পা ব্যথা করে না? ভাই, আমি কি বসতে পারি? সরি ম্যাডাম, এটা তো প্রেমিকদের সংগঠন, প্রেমিকাদের নয়। আপনি মনে হয় রং জায়গায় চলে আসছেন। না না না, রং জায়গা না, আমি একজন সংবাদকর্মী, জেনে শুনেই তথ্য নিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তা বলুন কি জানতে চান? আপনাদের প্রেমিক সংগঠনের উদ্দেশ্যটা কি, কি বার্তা দিতে চান? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, এখন সর্বক্ষেত্রেই কিন্তু নারী পুরুষ সম অধিকার। পড়ালেখা, চাকরি বাকরি, এমনকি ব্যবসা ক্ষেত্রেও নারীরা কিন্তু এগিয়ে আছে। ব্যবসার ক্ষেত্রে নারীরা কিভাবে এগিয়ে আছে? কেন ম্যাডাম, এই মোবাইলটা অন করার সাথে সাথে দেখবেন অনলাইনে নারীদের রমরমা ব্যবসার খবরাখবর, সেখানে বরঞ্চ ছেলেরা আরো পিছিয়ে আছে। মেয়েরা সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, এটাই কি আপনাদের সমস্যা? আরে না না ম্যাডাম, ভুল বুঝছেন কেন, সমস্যা অন্য জায়গায়। এই সব দিক দিয়ে নারীরা এগিয়ে থাকলেও একটা দিক দিয়ে পিছিয়ে আছে, আর ওইটাই হচ্ছে আমাদের সমস্যা। কোন দিক থেকে পিছিয়ে আছে? প্রেমের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন প্রেম শুধু ছেলেরাই করে, মেয়েরা প্রেম করে না? আবারও ভুল করছে না। প্রেমের ক্ষেত্রে তারা আগায়ে থাকে, কিন্তু খরচের দিক থেকে তারা পিছিয়ে থাকে। এটাই তো নিয়ম, এভাবেই তো চলে আসছে। খরচাপাতি সব ছেলেরাই করে। শোনেন ম্যাডাম, আগের দিনের প্রেম, সেকালের প্রেম আর একালের প্রেমের মধ্যে ঢের পার্থক্য আছে। আগের দিনে মানুষ যখন প্রেম করত তখন উপহার সামগ্রীর দাম ছিল খুবই সস্তা। আর মানুষ কি গিফট করত? একটা কলম, একটা ডায়েরি, একটা প্রেমের উপন্যাস, সর্বোচ্চ একটা ভালোবাসার কার্ড। আর এখন ক্ষেত্র বিশেষে প্রেমিকাকে ল্যাপটপ থেকে শুরু করে আইফোন 15 পর্যন্ত দিতে হইতে পারে। এরপর আসেন খাওয়া দাওয়ার ব্যাপারে। আগের দিনের মানুষ কি করত? বুট, বাদাম আর সর্বোচ্চ চটপটি দিয়ে চালায়া দিত। আর এখন প্রেমও ফার্স্ট, ফুডও ফার্স্ট, যে কারণে প্রেমিকের মানি ব্যাগটাও ভেরি ফার্স্ট মানি শূন্য হয়ে যেতেছে। এরপর আসেন ঘোরাফেরার লোকেশন। আগের দিনে মানুষ কি করতো? প্রেম করতে যেত নদীর পাড়ে, মাঠে, অথবা গাছতলায়, অথবা কোনো পার্কে। আর এখন লোকেশন হইল দামি দামি কোনো শপিং মল, রেস্টুরেন্ট, কফি শপ, অথবা কোনো রিসোর্ট। এইবার আসেন দিবস বিড়ম্বনায়। আগে তো একটা দুইটা দিবস ছিল, ওই ডায়রিয়ার কলম দিয়ে পার করা যেত। আর এখন এই দিবস, সেই দিবস, ওই দিবস, দিবসের সরাসরি। দিবসও যেমন বাইরে গেছে, প্রেমিকের খরচও তেমন বেড়ে গেছে। এইবার আসেন কাম টু দ্য পয়েন্টে। মেইন পয়েন্ট ইজ, এই যে এত এত খরচ বাড়লো, এইখানে সমস্ত খরচ শুধু প্রেমিকেরই, প্রেমিকাদের কোনো কন্ট্রিবিউশনই নাই। এখন এই সমাবেশের মাধ্যমে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? আমাদের প্রেমিকদের দাবি একটাই, প্রেম চলাকালীন সময় প্রেমের ক্ষেত্রে যেখানে যতটুকু খরচ বরচ হবে তার অর্ধেক ভাগ প্রেমিকাদের দিতে হবে। অতএব এটাকে সমান ভাগে ভাগ করতে হবে। লোকে বলে মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, তাই আমরা সার্ভে করে দেখেছি এই খরচ সংক্রান্ত ব্যাপারে ছেলেদের বুক ফাটে তো মুখ ফোটে না। তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, এককভাবে নয়, সাংগঠনিকভাবে আমরা এই দাবি তুলে ধরব। বসুন বসুন, আমি বুঝতে পেরেছি।